Hello and welcome back to CSC Master by Arman. আজকের লেকচারে আমরা এই ম্যাথটা সলভ করব। তো এটা খুবই ইজি একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. So এই ম্যাথটা এখানে আমাদের এরকম একটা গিভেন ডেটা দেওয়া থাকবে, অ্যাসেটস এবং লায়াবিলিটিস এন্ড স্টেক হোল্ডার্স ইকুইটি দেওয়া থাকবে। দেন সেখান থেকে আমাদের এই কোশ্চেনগুলো ফাইন্ড আউট করতে বলবে। সেটা হচ্ছে সলভ করার জন্য বলবে কোশ্চেনগুলো। সেটা হচ্ছে কারেন্ট রেশিও, দেন ইনভেন্টরি টার্নওভার এবং প্রফিট মার্জিন রেশিও। এগুলা সবগুলোর জন্য একটা সূত্র আছে। সূত্রগুলো যদি আমরা একটু দেখি, সূত্রগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এখানে মোট 13টা সূত্র দেওয়া আছে। আমাদের সবগুলা লাগবে না, এখান থেকে আমাদের শুধু 7টা লাগবে মেবি। হ্যাঁ, 7টা সূত্র লাগবে। সেটা হচ্ছে কারেন্ট রেশিও কি জিনিস। তো এগুলো আমরা যখন ম্যাথ সলভ করবো তখন একটা একটা করে দেখবো। তো এখানে বইতে এই ম্যাথটা যেভাবে সলভ করে দেওয়া আছে এইভাবেই আমরা করব। ইকুয়েশনটা এটাই থাকবে, বাট এখানে একটু অনেকটা কমপ্লেক্স ভাবে করে দেওয়া আছে। আমরা যদি একটু ইজি ভাবে দেখি তাহলে দেখেন, আমাদের ফার্স্ট অফ অল আমাদের ফাইন্ড আউট করতে হবে হচ্ছে কারেন্ট রেশিওটা। তো কারেন্ট রেশিওটা ইকুয়েশন হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তো আমাদের এখানে টোটাল কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে, এগুলো যোগ করে সবগুলা, যেটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে 2302 এবং হচ্ছে 2199। তো এগুলো হচ্ছে আমাদের 2010-এর জন্য একবার বের করতে হবে, 2009-এর জন্য একবার বের করতে হবে, সবগুলোর জন্য। তো আমরা যদি এখানে বসাই কারেন্ট লায়াবিলিটিস এবং ইকুইটি অ্যাসেট যদি বসাই, দেন আমরা ক্যালকুলেশন করে 2010-এর জন্য পাচ্ছি 1.54 এবং 2009-এর জন্য হচ্ছে 1.66। দেন ইনভেন্টরি টার্নওভার, সেটার ফর্মুলা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার ইকুয়াল টু কস্ট অফ গুডস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, অর্থাৎ অ্যাভারেজ ইনভেন্টরি বের করতে হবে। এখন অ্যাভারেজ ইনভেন্টরি বের করার জন্য 2010-এর সেটা হচ্ছে 2009 এবং 2010-এর যোগ করে, যেটা 2 দ্বারা ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে 2010-এর জন্য, এবং 2009-এর জন্য সেটা হচ্ছে 9 এবং 8-এরটা যোগ করতে হবে। তো 8-এরটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, দেখেন এই তো 6, 30, 8 ওয়াজাত, তার মানে 599। আর হচ্ছে ইনভেন্টরি, আচ্ছা আমি এখান থেকে দেখা, এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, 2010-এর জন্য দেখেন সূত্র হচ্ছে এটা, এবং ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা হচ্ছে অ্যাভারেজ, সেটা ক্যালকুলেশন করে নিলাম। সেটা হচ্ছে এত 2010-এর জন্য অ্যাভারেজ হচ্ছে ওকে কই গেল, হ্যাঁ এই যে অ্যাভারেজটা এখানে আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখেছি। 768 প্লাস হচ্ছে 653 ডিভাইডেড বাই 2, তার মানে 710, তার মানে 1617, সেটা হচ্ছে কস্ট অফ গুডস হচ্ছে 2010-এর জন্য, অ্যান্ড ডিভাইড বাই হচ্ছে 710। এটা থেকে আমরা 2.28 পাই। অ্যান্ড 2009-এর জন্য আমরা ক্যালকুলেশন করি। 2009-এর হচ্ছে অ্যাভারেজ হচ্ছে দেখেন 653.5 প্লাস 599 ডিভাইড বাই 2। তো এটা করলে হচ্ছে আমরা অ্যাভারেজটা পাই 626। দেন কস্ট অফ গুডস হচ্ছে 2009 সালের জন্য এত, এবং 26 হচ্ছে অ্যাভারেজ। এটা ক্যালকুলেশন করে হচ্ছে আমরা 2.63 পাই। এটা যদি আমরা এখানে দেখি, কস্ট অফ গুডসটা আমাদের সবার শেষে দেওয়া আছে। এই যে কস্ট অফ গুডস, এই যে 1617 এবং 1476। আর ইনভেন্টরিটা এভারেজ কীভাবে করবে সেটা তো বললাম, এখান থেকে অ্যাভারেজ করতে হবে। অ্যান্ড দেন আমরা যদি সি নাম্বারে যদি একটু যাই, সি নাম্বারে বলছে কি প্রফিট অফ মার্জিন রেশিও। তো প্রফিট অফ মার্জিন রেশিওর জন্য এখানে আমাদের ইকুয়েশন হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই রেভিনিউস। তো আমাদের নেট ইনকাম হচ্ছে 406 এবং রেভিনিউস হচ্ছে 6336। এগুলো আমাদের দেওয়াই আছে। আমরা যদি একটু কোশ্চেনটা দেখি, নেট ইনকাম হচ্ছে এই যে দেখেন 406 দেওয়া আছে, অ্যান্ড রেভিনিউস হচ্ছে আমাদের এই যে রেভিনিউস দেওয়া আছে দুইটাই। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে, এটা হচ্ছে এটা ক্যালকুলেশন করে দেন আমরা 6.41 এবং 6.48 পেলাম। অ্যান্ড হচ্ছে এখানে রিটার্ন অফ অ্যাসেস্ট, যেটা ROA, সেটার জন্য হচ্ছে আমাদের নেট ইনকাম ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভারেজ টোটাল অ্যাসেস্ট। তো অ্যাভারেজ টোটাল অ্যাসেস্ট এটার ক্ষেত্রে সেম। 2010-এর জন্য যদি আমরা বের করি তাহলে হচ্ছে 2009 এবং 2010 যোগ করে 2 দ্বারা ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে 2010-এর হচ্ছে অ্যাভারেজ অ্যাসেস্ট। সো ROA সমান আমরা জানি নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেস্ট। তো ROA হচ্ছে নেট ইনকাম হচ্ছে 406 এবং ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেস্ট আমরা যেটা বের করলাম সেটা। দেন ক্যালকুলেশন করে 2010-এর জন্য আমরা পাইছি 10.7%। অ্যান্ড 2009-টা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2009-টা ক্যালকুলেট করার জন্য আমাদের নিতে হবে 2008। আমরা যদি একটু দেখি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট 2008-এর জন্য দেওয়া আছে 33.49। তো এটা অ্যান্ড হচ্ছে 2009-এর যদি আমরা দেখি যে এটা কি অ্যাসেস্ট, 2009-এর অ্যাসেস্ট যদি আমরা একটু দেখি তাহলে এই যে দেখেন 2009 হচ্ছে 37 সামথিং, সরি 37,000 সামথিং কিছু একটা। সো এই যে দেখেন এখানে অ্যাভারেজটা কই গেল,
হ্যাঁ, এই যে 33.49, 3349.9 এবং 37,000 সামথিং দিয়ে দেন ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম। দেন এখান থেকে সূত্র বসায় জাস্ট আমরা এখান থেকে 10.64% যেটা সেটা ফাইন্ড আউট করলাম। তার মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেটটা আমাদের ফাইন্ড আউট হলো। এখন এখানে কারেন্ট রেশিও কি জিনিস এবং হচ্ছে প্রফিট মার্জিন রেশিও কি জিনিস এগুলো আপনাদের না জানলেও হবে, কারণ আমার এখানে ম্যাথটা সলভ করতে হবে। এটা কোনটা কি বিষয় সেটা আমি বিস্তারিত নাই বলি, সময় সাপেক্ষ যাতে ভিডিওটা যাতে লং না হয়। তো আমরা ডি নাম্বার পর্যন্ত সলভ করলাম। এখন হচ্ছে আমাদের রিটার্ন অফ ইকুইটি বের করতে হবে। সো রিটার্ন অফ ইকুইটি সূত্র সেম, নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি। তো এক্ষেত্রে অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি আমরা যখন বের করব তখন 10-এর জন্য হচ্ছে 10 আর 9 যোগ করে 2 দ্বারা ভাগ করব। দেন আমরা এখান থেকে এত পাবো। অ্যান্ড হচ্ছে নেট ইনকাম হচ্ছে 406 ডিভাইডেড বাই হচ্ছে আমরা অ্যাভারেজ ইকুইটি 10-এর জন্য যেটা পাইলাম সেটা এখানে বসে দিয়ে দেন ক্যালকুলেশন করে আমরা 23.5 পাইলাম। অ্যান্ড হচ্ছে অ্যাভারেজ ইকুইটি এটা হচ্ছে 2009 এর জন্য হচ্ছে 17,95 অ্যান্ড হচ্ছে 17,049। তো 9 এর জন্য সেম যেটাই 9 এবং 8টা করতে হবে। তো 8টা এখানে কিন্তু দেওয়া আছে, আমরা যদি একটু দেখি ইকুইটি হচ্ছে দেখেন 2008 এর জন্য হচ্ছে 17,095.9। আর 9 যদি আমরা একটু দেখি ইকুইটি স্টক হোল্ডার ইকুইটি কই গেল, হ্যাঁ এই যে 9 এর জন্য হচ্ছে 17,049 আর 8-এর জন্য হচ্ছে 17,095। তো এই নাম্বার যদি আমরা একটু ফলো করি, এই নাম্বারে দেখেন 17,049 এবং 17,095 যোগ করে যে অ্যাভারেজটা পাইলাম আমরা সেটা দিয়ে হচ্ছে আমরা রিটার্ন অফ ইকুইটি বের করলাম। দেন এখানে হচ্ছে 21.18 সামথিং 18%। ওকে, অ্যাপ নাম্বার কি বলছে, ডেবিট টু টোটাল অ্যাসেট রেশিও। তো ডেবিট টু টোটাল অ্যাসেট রেশিওর ইকুয়েশন সূত্র হচ্ছে টোটাল লাইবিলিটিস ডিভাইডেড বাই হচ্ছে টোটাল অ্যাসেট। সো টোটাল লাইবিলিটিস হচ্ছে আমাদের এখানে দেওয়াই আছে টোটাল লাইবিলিটিস। এখন টোটাল লাইবিলিটিস এখানে একটা কথা আছে, এখানে লাইবিলিটিস যদি আমরা একটু ফলো করি, আমরা এখানে একটু দেখি, দেখেন এখানে লাইবিলিটিস হচ্ছে কত দেওয়া আছে। কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে 14,097.7 এবং হচ্ছে লং টাইম লাইবিলিটিস এখানে এই দুইটা কিন্তু আমাদের যোগ করতে হবে, কারণ আমরা যদি আর কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা এখানে অনেকগুলো যোগ করে কিন্তু আমরা এত পাইছি, ঠিক আছে। তো এখানে আমরা যেহেতু টোটালটা দেওয়া নাই সেই জন্য আমাদের এই দুটো যোগ করতে হবে। যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল লাইবিলিটিস। সো এফ নাম্বারে যদি আমরা যাই, আমাদের টোটাল লাইবিলিটিস হচ্ছে এখানে হচ্ছে 10-এর জন্য হচ্ছে 14,097 প্লাস 679, এটা যোগ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের টোটাল লাইবিলিটিস। দেন টোটাল অ্যাসেট তো আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 38,885। দেন এখানে ডিভাইড করে আমরা ক্যালকুলেশন করে 56.03% পাই। অ্যান্ড 2009 সালের জন্য সেম টোটাল লাইবিলিটিস হচ্ছে টোটাল লাইবিলিটিস 2009 সালের জন্য 2009 সালের যে দুইটা আছে এই দুইটা যোগ করতে হবে। এই যে 2009 সালের জন্য হচ্ছে টোটাল লাইবিলিটিস আমাদের এই দুটো যোগ করতে হবে। এই যে এই দুটো যোগ করলে আমরা যেটা পাই সেটা দিয়ে দেন আমরা হচ্ছে ডিভাইড করব হচ্ছে কার দিয়ে ডিভাইড করব টোটাল অ্যাসেট দিয়ে। এইগুলা সবগুলো দেওয়া আছে উপরে শিটের মধ্যে, আপনারা দেখে নেবেন। দেন আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের 2009 সালের জন্য টোটাল অ্যাসেট। অ্যান্ড আমি যদি জি নাম্বারটা একটু সলভ করি, জি নাম্বার হচ্ছে টাইম ইন্টারেস্টেড আর্ন ইট। এটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সড আর হচ্ছে ইন্টারেস্টেড এক্সপেন্স। তার মানে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সেস আর হচ্ছে ইন্টারেস্টেড এক্সপেন্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স। ওকে, তো এটা যদি আমরা বের করি আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, আমরা যদি একটু দেখি এখান থেকে দেখাই। ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে আমাদের 13.9 আর হচ্ছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স হচ্ছে ট্যাক্সেস হচ্ছে 697। তো এই দুটো যদি আমরা যোগ করে দেন হচ্ছে আমরা ডিভাইড করবো হচ্ছে 13.9, তার মানে হচ্ছে ইন্টারেস্ট যেটা ওটা দিয়ে। ওকে, দেন আমরা যেটা পাই 51.3, এটা হচ্ছে আমাদের 2010 সালের জন্য এবং 2009 সালের জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে 2009 সালেরটা নিতে হবে। তো 2009 সালে হচ্ছে 608 আর হচ্ছে 27, যেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 27 আর হচ্ছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স হচ্ছে 608। তো এটা ক্যালকুলেশন করে আমরা ডিভাইড করে দেন যেটা পাই হচ্ছে 23.4। তো এই ছিল আমাদের এ বি সি ডি এফ জি এস পর্যন্ত টোটাল ম্যাথ। এবং আমরা যদি 2 নাম্বারটা যেটা বলছিলাম এখানেও যদি আমরা একটু দেখি এগুলো সব অলরেডি আমরা সলভ করছি। তো এখান থেকে জাস্ট ধরে এগুলো আপনারা করে ফেলতে পারবেন।
তো এটার হচ্ছে বইয়ের রেফারেন্সটা যদি আমি একটু বলি, বই হচ্ছে 810 নাম্বার পেজ। এটা হচ্ছে কোন বই? এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যে বুকটা, সেটার 810 নাম্বার পেজে ম্যাথটা দেওয়া আছে। সো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।